পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ আর বৃহত্তম জাহাজ সিওয়াইস জায়ান্ট। এটিকে বলা হতো সুপার ট্যাঙ্কার, আবার কেউ কেউ ডাকত ভাসমান গোডাউন নামে। আজকের গল্প সেই বিস্ময়কর জাহাজকে ঘিরে, যেটি শেষমেশ ধ্বংস হয়েছিল ইরাক ইরান যুদ্ধের আগুনে। 1979 সালে জাপানের ওপামা সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রিজ শিপইয়ার্ডে শুরু হয় এর নির্মাণ। প্রথমে এক গ্রিক ব্যবসায়ী এই জাহাজটি তৈরির সিদ্ধান্ত নেন, তবে পরবর্তীতে তিনি এটি কেনেননি এবং শেষ পর্যন্ত এটি কিনে নেন হংকংয়ের ব্যবসায়ী সি ওয়াই তাং। তিনি জাহাজটিকে আরো বড় করার সিদ্ধান্ত নেন, ফলে এর দৈর্ঘ্য দাঁড়ায় রেকর্ড 458 মিটার, অর্থাৎ মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার বা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতার থেকেও এটি ছিল দীর্ঘ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ট্যাঙ্কার প্রায় 564,000 টন তেল বহন করতে পারত। পুরো ভরে গেলে এর ওজন দাঁড়াতো 6 লাখ টনেরও বেশি। তবে এত বিশাল হওয়ায় এই জাহাজটির কখনো সুয়েজ খাল কিংবা পানামা খালের মতো সমুদ্রপথ পার হওয়া সম্ভব হয়নি। এমনকি বিশালতার কারণে অনেক বন্দরে ঢুকতেও পারত না এই জাহাজ। 1980 দশকের শেষ দিকে উপসাগরীয় যুদ্ধে যখন উত্তেজনা চরমে, তখন ভাগ্যের নির্মম পরিণতি আসে সিওয়াইস জায়ান্টের জন্য। 1988 সালের 14 মে ইরাকের লারক দ্বীপের কাছে নোঙর করা অবস্থায় ইরাকের বিমান বাহিনী আকস্মিক আক্রমণ চালায়। একের পর এক বোমার আঘাতে জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ডুবে যায় জাহাজটি। বিশ্বের সবচেয়ে বড় জাহাজকে তখন ঘোষণা করা হয় কনস্ট্রাকটিভ টোটাল লস, অর্থাৎ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেটিকে আর চলার উপযোগী ভাবা হয়নি। তবে এখানেই শেষ নয়। যুদ্ধের পর নরওয়ের একটি কোম্পানি জাহাজটিকে উদ্ধারের পর মেরামত করে আবার পরিবহনযোগ্য করে তোলে। আগের নামটি পরিবর্তন করে এর বর্তমান নাম রাখা হয় হ্যাপি জায়ান্ট, পরে জাহরেব ভাইকিং এবং সর্বশেষ নক নেভিস। আরও বহু বছর এটি সুপার ট্যাঙ্কার হিসেবে ব্যবহার হলেও কখনোই আগের মতো গৌরব আর ফিরে পায়নি। 2010 সালে ভারতের আলাং শিপইয়ার্ডে কেটে ফেলা হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এই জাহাজটি। আজ সেটি নেই, কিন্তু সিওয়াইস জায়ান্ট থেকে গেছে ইতিহাসে মানুষের প্রযুক্তিগত সক্ষমতার এক বিস্ময়কর উদাহরণ হিসেবে, যা প্রমাণ করে প্রকৌশল যতই মহাকায় হোক, যুদ্ধ আর রাজনীতির আগুনে মুহূর্তেই তা ভস্মীভূত হতে পারে। জয়া হাসান, NPB।